নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। একদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তো অবশ্যই কায়েম রয়েছে, তারই মধ্যে কিন্তু আজ জানা গেল যে পাঞ্জাবের গুরুদাসপুর সীমান্তে বিএসএফ এর হাতেই ধরা পড়েছে পাকিস্তানি নাগরিক। বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে, তবে অবশেষে বিএসএফ এর হাতেই ধরা পড়ে যায়। মোহাম্মদ হাসনাইন এমনটাই তার নাম জানা গেছে, তবে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মোহাম্মদ হাসনাইন, তার 24 বছর বয়স, তার পাকিস্তানে বাড়ি এবং পাকিস্তানের নাগরিক। গত 4 মে গভীর রাত্রে সে পাকিস্তানের গুরুদাসপুর বর্ডার দিয়ে, পাঞ্জাবের যে গুরুদাসপুর বর্ডার, সেই বর্ডারটা ঠিক ফাল্গুন নালা বর্ডার, সেই ফাল্গুন নালা বর্ডার দিয়ে সে হঠাৎ করেই ঢোকার চেষ্টা করছিল, মানে এই আমাদের ইন্ডিয়ার টেরিটরিতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় পিলার নম্বর 63/M এখানে ডিউটি করছিলেন বিএসএফ কর্মী সন্দীপ ঘোষ। তিনি হঠাৎ করে দেখেন, অন্ধকারের মধ্যেই দেখতে পান যে একজন মানুষ যে ঢোকার চেষ্টা করছে। তখন তিনি চেঞ্জ করেন, কিন্তু তখন তাকে দেখতে পাওয়া যায়নি। ইতিমধ্যে তার সন্দীপ বাবুর মনে হয়েছিল যে কোন একজন ব্যক্তি ঢোকার চেষ্টা করছেন ভারতের আমাদের ভূখণ্ডে। সঙ্গে সঙ্গে তিনি কন্ট্রোল রুমকে খবর দেন, বিএসএফ কন্ট্রোল রুমকে খবর দেন এবং কোম্পানি কমান্ডারকে খবর দেন। তাদের একটা বিএসএফ এর বড় বাহিনী তারা চলে আসে এবং খোঁজাখুঁজি শুরু করে। কারণ যেখান দিয়ে ও ঢোকার চেষ্টা করছিল সেই জায়গাটা অত্যন্ত ঝোপ জঙ্গল ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথম দিকে অনেকটা সে লুকিয়ে পড়েছিল, ঝোপের মধ্যে সে শুয়েছিল। তারপরে অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় সে একটি জায়গায় ঝোপের মধ্যে শুয়ে আছে সে। তখন তাকে গ্রেফতার করা হয়, আটক করা হয় এবং সেই সময় কুর্তা এবং সালোয়ার কুর্তা, একটা বাদামি রঙের সালোয়ার কুর্তা পরেছিল আর সাদা চপ্পল পরেছিল। তার কাছে কিছু পাকিস্তানি নোট পাওয়া যায় এবং তার হাতে ঘড়ি ছিল। সে জানা যাচ্ছে যে পাকিস্তানের একটি মাদ্রাসায় সে পড়াশোনা করতো। তো গভীর রাত্রে সে কেন এই ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করছিল সেটা পরিষ্কার নয়। তাকে ধরে নিয়ে আসা হয়, তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশ আজকে তাকে আদালতে তুলেছিল এবং তাদের 3 দিনের হেফাজতে তাকে নিয়েছে। দেখো, পাকিস্তানের এই যে ছেলে যুবক, তার কাছে পাকিস্তানের আই কার্ডও পাওয়া গেছে। দেখবে যে আই কার্ড যেখানে পাওয়া গেছে, তার জন্ম, তার আইডেন্টিটি নাম্বার, কবে ইস্যু হয়েছে, 17/11/2024 তারিখে তার ইস্যু হয়েছে। তাতে যেটুকু মনে হচ্ছে যে সে ভারতে ঢুকছিল, তা দুটি কারণে হতে পারে। কারণ একটা হচ্ছে চোরা কারবারি হতে পারে, নয় জঙ্গি কোনো টেররিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেহেতু সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা তারাও জিজ্ঞাসাবাদ করছেন। আজকেই তাকে পাঞ্জাব পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তবে সে গভীর রাত্রে সে ঢোকার চেষ্টা করেছিল এবং সে লুকিয়ে, যখন দেখা যায় যে একটা বড় বিএসএফ এর ব্যাটালিয়ন চলে এসছে, তখন তারা খোঁজাখুঁজি শুরু করছিল অন্ধকারটা। সে ওই সময় কিন্তু পাকিস্তান পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। কারণ যে ভূখণ্ডটা পাকিস্তান এবং আমাদের যে ভূখণ্ডটা পাঞ্জাবের যে জায়গাটা হয়েছে ফাল্গুন নালা, সেখানে অত্যন্ত পাকিস্তানের দিকটাও অত্যন্ত ঝোপ জঙ্গল রয়েছে, আমাদের দিকটাও আছে। তো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে যদি পালিয়ে না যেতে পারে সেই জন্য কিন্তু, কারণ যে বিএসএফ কর্মী তাকে দেখেছিল সন্দীপ ঘোষ, সে কিন্তু খুব একদম তাকে দেখেছিল যে একজন মানুষই ঢুকেছে, যার ফলে কিন্তু সেও নজর রাখছিল। এবং যখন একটা বড় বাহিনী তারা ঘটনাস্থলে যায়, তারা চারিদিকটা ঘিরে রাখে এবং ঘিরেই খোঁজাখুঁজি শুরু করে এবং তখনই দেখা যায় সে মাটির ঝোপের মধ্যে সে শুয়ে আছে এবং তখন তাকে আটক করা হয়। তো জানার চেষ্টা হচ্ছে সে কেন ঢুকেছিল। তবে এটা একদম সে যখন রাতের অন্ধকারে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে, তখন নিশ্চয়ই তার সঙ্গে একটা জঙ্গি কার্যকলাপ বা জঙ্গি সংগঠন যুক্ত, এমনটা কিন্তু সন্দেহ হচ্ছে এবং তার জন্য পাঞ্জাব পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দারাও তাকে জিজ্ঞাসাবাদ করছে। অঙ্কিতা, ধন্যবাদ।
তার থেকে সবটা বিষয় জানার চেষ্টা করা হচ্ছে, কেন সে ভারতে প্রবেশ করে এবং বেআইনি ভাবে তার এই প্রবেশের পেছনে মূল কারণ কি ছিল। কারণ একদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্বিগ্ন পরিবেশ তো রয়েছেই এবং দুদেশের মধ্যে টানটান উত্তেজনায় এই যুবকের বেআইনি ভাবে ভারতে প্রবেশ মূল উদ্দেশ্য কি, এর পেছনে কোনো ধরনের নাশকতার ছক রয়েছে কিনা, সবটা বিষয় কিন্তু এবার খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।